নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণের সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে প্রতি মঙ্গলবার দুপুরে 1:35 যে মানুষটির জন্য আপনারা বসে থাকেন তিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী, পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনারা তার অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন মিডিয়াতে তাকে দেখছেন। আজকে দীর্ঘ বছর মানে দীর্ঘ 45 বছরের ওপরে উনি এই জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে সাধনা করে চলেছেন। তন্ত্র সাধনায় করে মানুষকে সমস্যার সমাধানের একটা সঠিক রাস্তা কিন্তু উনি তৈরি করে দিয়েছেন তার পুজো পাঠ হোমযজ্ঞের মাধ্যমে। আপনারা সবাই জানেন দাদা প্রতি মাসেই কিন্তু তার কাজ নিয়ে তার মানে শতকর্মে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে, মানে কারোর বশীকরণ আছে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, বশীকরণ আছে, অবাধ্য সন্তান আছে, বাস্তু দোষ আছে, অনেক কিছু নিয়ে মানে অনেক সমস্যা নিয়ে যারা কাটাতে চেয়েছেন ওনার কাছে, উনি কিন্তু তাদের কাজ নিয়ে তারাপীঠ মহাশ্মশানে চলে যান এবং সেখানে গিয়ে বিশাল হোমযজ্ঞের মাধ্যমে তাদের প্রতিকার করে থাকেন। আর প্রতিকার করার পরে কিন্তু তারা রেজাল্টটা পান, এটা কিন্তু প্রমাণিত। আজকে সেই মানুষটিকে আবারও আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, যারা কথা বলতে চাইছেন, জীবনের এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বা তারাও চাইছেন সমাধানের রাস্তা, তো আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারাও ফোন করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। অনেক অনেক স্বাগত দাদা। আপনাকে সবার প্রথমে যে প্রশ্নটি করব দাদা, আমরা জানি দীর্ঘ 45 মানে 47 বছর বয়স হবে যে আপনি এই তন্ত্র নিয়ে সাধনা করে বা তন্ত্রের কাজকর্ম করে মানুষকে একটা সুন্দর জীবন আপনি পৌঁছে দেন অনেক হোমযজ্ঞের মাধ্যমে। আপনাকে আমরা দেখেছি তারাপীঠ মহাশ্মশানে বড় বড় হোমের মাধ্যমে, বিশাল বড় হোম নিয়ে সবাইকে নিয়ে আপনি হোম করছেন, এরকম দেখেছি মানুষ। এমনও দেখা গেছে আপনার কাছে কাজ করার পরই 24 ঘন্টার মধ্যে মানুষ কিন্তু রেজাল্ট পেয়েছে, আবার 7 দিনও পেয়েছে। তো এই যে জায়গাগুলো মানে একটা হোম করার পর মানুষকে একটা কুইক রেজাল্ট, চট জলদি রেজাল্ট, এটা কি করে সম্ভব হয়, এটা যদি বলেন। সকলকে আমার শুভেচ্ছা জানাই। আজ একটা বিশেষ তিথির সংযোগ, সেটা হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভের অন্তিম সংযোগ। এই সংযোগ শুরু হবে সন্ধ্যে 6:54। প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা ভালোভাবে বলতে চাইছি যে আজকে শিব ঠাকুরকে স্নান করিয়ে শিবের মাথায় বেলপাতা দিয়ে শিবকে প্রণাম করুন, যে শিবের প্রণাম মন্ত্র বলে ওং নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হেতবে চ নিবেদয়ামি চাত্তানাং তঙ্গতি পরমেশ্বরম। ওং নমঃ শিবায় নমঃ। তার সাথে সাথে যারা নানা রকমভাবে বিভিন্ন দুর্ভোগে ভুগছেন তাদের কাছে বলবো শিবের কাছে এই প্রার্থনা করুন, ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুখীয় অমৃতাৎ। ওং নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে শিবকে স্নান করিয়ে প্রণাম করে এই মন্ত্রটা পাঠ করুন এবং সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিছুটা আতপ চাল নিজে গৃহে ঠাকুরের আসনের সামনে রেখে তার উপরে ঘিয়ের প্রদীপটি পূর্বমুখ করে জ্বালিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আরতি করুন ঠাকুর দেবতার সামনে নিজের গৃহলক্ষ্মীর আসনে। তাতে দেখবেন আপনারা অতীব শুভ ফল প্রাপ্ত হবেন। প্রত্যেকের জন্য এই শুভ কামনা রইল আমার। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে দাদার টোটকা বা দাদার কথা, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু তার অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞান, উনি যেই কথাগুলো বলেন সেইভাবে যদি পুজো পাঠ করা যায় তবে কিন্তু আমরা আমাদের জীবনে অবশ্যই একটা শুভ ফল পেতে পারি। আরো অনেক কিছু জানবো দাদার মুখ থেকে। তার আগে আমাদের মধ্যে আজকে প্রথম যে বন্ধু এসেছেন দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি, পলি সাহা। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাচ্ছি। ছেলের নাম বলবেন দিদি? সবু সাহা। সবু? হ্যাঁ। সবু সাহা। হ্যাঁ। আচ্ছা, সবুর ডেট অফ বার্থটা একটু বলবেন? 22/1/98। 22/1/98। সময়টা বলবেন? রাত্রি 9:19 কলকাতা। রাত্রি 9:19 কলকাতা, তাই তো? হ্যাঁ। 22। হ্যাঁ 22/1/1998।
রাত্রি 9:40 কলকাতা, 19 ওর 9:19 কলকাতা। কি প্রশ্ন দিদি ভাই আপনার ছেলের সম্বন্ধে আপনি কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে। কেরিয়ার 1998 1998 টাইমটা বললেন রাত্রি রাত্রি 9:50। 19 আপনি আপনার কোথায় জন্ম, কোথায়? কলকাতা। কলকাতায়, হ্যাঁ কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ আপনি কি দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ টিভিতে দেখেছি। এই প্রথম লাইন পেলেন তাই তো? হ্যাঁ 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 ভালো লাগলো, লাগবে। অবশ্যই ভালো লাগবে, আর যখন প্রেডিকশন বলবে আরো ভালো লাগবে। আচ্ছা, কি জানতে চাইছেন? কি ছেলের প্রশ্ন? কেরিয়ার, কি ছেলের কেরিয়ার। ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ ছেলে তো লগন চাঁদার ছেলে। ছেলে দেখতে সুন্দর? হ্যাঁ মোটামুটি দেখতে সুন্দর। ছেলে লগন চাঁদার ছেলে। ছেলের কেরিয়ারের জায়গা বর্তমান বছরটা একটু ডিস্টার্ব হলেও ছেলেটির না কতগুলো সমস্যা রয়েছে মা। আমি যেগুলো বলছি, দেখো ছেলে সারা জীবন লাইফ পর যাই কিছু করুক না কেন ওর কিন্তু একটু অপযশ থাকবে, কেমন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, ও অর্থ যথেষ্ট আয় করবে, কেমন? হ্যাঁ এবং বিদ্যাভাবের জায়গা ওর ভালো হবে, কিন্তু ওর কতগুলো সমস্যা রয়েছে। 1 নম্বর সমস্যা হচ্ছে ওর কালসর্প দোষ। হ্যাঁ এই কালসর্প দোষ খণ্ডন করা বিশেষভাবে প্রয়োজন, কেমন? আর মঙ্গল সক্ষেত্রী আছে, ওর মাঙ্গলিক দোষও রয়েছে, কেমন? এই মাঙ্গলিক দোষটা পরবর্তী সময়ে খণ্ডন করা প্রয়োজন, সেটা হচ্ছে বিবাহের পূর্বে। আচ্ছা ওর কিন্তু কোনো উঁচু জায়গা থেকে কখনো কি পড়ে গেছিল? না না সেরকম হয়নি। হ্যাঁ, কিন্তু কোনো উঁচু জায়গা থেকে ও না একটু পড়ে যেতে পারে, কেমন? আচ্ছা ও সেই চোট আঘাত লাগতে পারে। তবে আগামী দিনগুলো ধনুর রাশি ধনুর লগ্ন হওয়ার জন্য আগামী তুলা রাশি আমি জানতাম না মা, তুমি আমাকে টাইম বললে কটা? 9:19 PM রাত্রিবেলায়। 9:19 PM। 9:19 PM। হ্যাঁ আচ্ছা দাঁড়া মা, দেখছি 1 মিনিট। নটা 19 PM। মা, তোমার জন্ম তারিখ সময় কোনো কিছু মিল হচ্ছে না। না 22/98। 22/1 তো? হ্যাঁ হ্যাঁ 98 তাই আছে। 1998। 22/1/98 1998। দাঁড়াও মা 1 মিনিট। 22/1/98। 1/1998। দেখো প্রত্যেকের জায়গার মধ্যে সমস্যা কিরকম। ওর রাশি কি? রাশি তো আমি জানতাম। হ্যাঁ, তুলা রাশি, ঠিক আছে মা, ঠিক আছে, আমার মিস্টেক হয়েছে। আর লগ্নটা হচ্ছে কন্যা, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুলা রাশি কন্যা লগ্ন আমি হ্যাঁ। এটা জানতাম। হ্যাঁ উনি একটু পুট আচ্ছা। করতে মিস্টেক আচ্ছা, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলছি, বলুন। মানে তুলা রাশি হওয়ার জন্য তুলা রাশিতে কিন্তু এই আগামী মে মাসের পর থেকে কিন্তু তুলা রাশিতে সুবর্ণ সময় যাবে। হ্যাঁ। 2 নম্বর, মানে আগামী 29শে মার্চের পরে রাহু আর শনি একত্রিত হয়ে মীন রাশিতে, মানে সপ্ত গ্রহ যোগ একত্রে থাকবে, কেমন? সেই সময়কালটা কিন্তু একটু ছেলের নানা রকম ভাবে একটু সমস্যা দেখা দেবে, কেমন? একটু ওর জিদ রাগটা একটু বেশি। একটু হ্যাঁ রাগটা বেশি। হ্যাঁ, আর লগ্নের কেন্দ্রে মায়ের প্রতি যথেষ্ট টান থাকবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর বিদ্যাভাবের জায়গাও ভালো আছে, খারাপ নেই। ক্যারিয়ারটা কেমন যাবে? ও চাকরি করছে, কিন্তু ও এর থেকে আরো বেটার চাকরি চাইছে। ওই যোগটা
কবে নাগাদ হবে একটু বলতে এটা এখনো তো মা অনেক দেরি আছে ওর একটু। ওর এই মানে সপ্তগ্রহ যোগের পরে ওর রাশিতে বৃহস্পতির দৃষ্টিটা আসবে মে মাসের পর থেকে, কেমন? এবার রাশিতে বৃহস্পতির দৃষ্টিটা আসলে পরে 2025-এর মে মাসের পর থেকে, জুন মাস থেকে ধরে নাও, জুন মাস থেকে তারপরে ওর সময়টা ভালো যাবে। আর ও কিন্তু কখনো কোনো আইনি সমস্যায় পড়তে পারে, আর ওর সার্বিক উন্নতি ওর কিন্তু জন্মস্থান থেকে দূরে উত্তর কিংবা পশ্চিমে হবে। আচ্ছা ওর সাথে কিন্তু এমনি চট করে কেউ পেরে উঠবে না, ও যাই কিছু করুক না কেন। আচ্ছা ওর কি কোনো অবস্ট্রাকশন আছে, কোনো প্রতিকার? হ্যাঁ, সেই জায়গাগুলো তো আমি বললাম যে যেই জায়গাগুলোতে ওর সমস্যা আপনি যা যা রয়েছে। বললেন মোটামুটি ঠিকই বললেন, যে মানে যে ওর রাজ্যের বেশি মানে এগুলো বললেন, ওর মানে আপনার কথা মিলে গেল। আর ওর একটা জিনিস আছে হ্যাঁ মা, ওর একটা জিনিস আছে, ওর জীবনটা না একটু জোয়ার ভাটার মধ্যে দিয়ে চলবে, কেমন? জোয়ার ভাটা মানে কেমন? কখনো হয়তো 10 টাকা আয় করলো, আবার পরবর্তী সময়ে দেখা গেল যে 5 টাকা আয় করলো, আবার কখনো দেখা গেল সেটা আবার 15 টাকা হয়ে গেল। মানে ইকুয়াল একটা ব্যালেন্সের জায়গাটা ওর সব সময়ের জন্য থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সাবধানতা দিয়ে রাখি, যদি এই সমস্যার থেকে মানে নিজেকে ছেলেকে রক্ষা দিতে চাও, এই সমস্যার থেকে আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। কাছাকাছির মধ্যে হাতিবাগান চেম্বারে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারো। ওর এই জায়গাটার মধ্যে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গুরুতর সমস্যা হচ্ছে ওর যে কোনো শুভ কাজ যাই কিছু করুক না কেন, ওর কিন্তু একটা বাধা প্রথমেই আসবে। 1, 2 নম্বর, আমি আরো মানে ডিটেলসে বলে দিচ্ছি, ওর বিয়ের সময় কিন্তু নিজেদের অনুষ্ঠান বাড়িতে কিছু না কিছু কারণ বশত কারোর সাথে মনোমালিন্য হতে পারে, মানে ঝামেলা বিয়ে বাড়ি। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ওর ভবিষ্যতে কখনো কিন্তু কোনো আইনি সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা আরো ডিটেলসে জানতে গেলে দিদি ভাই আপনাকে তো আসতে হবে। এবার সীমিত সময়ের জন্য তো আমরা এত বসি অনেক মা। মানুষ বসে থাকে দাদার সাথে একটু কথা বলার জন্য। তো আপনি এক কাজ করুন, বিয়ালা থেকে হাতিবাগান বেশি দূর না, আপনি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসুন, ঠিক আছে? সঙ্গে থাকুন, নমস্কার। আর দর্শক বন্ধুদের বলবো, আমি এটাই বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়, একবার যিনি ফোন করেন বা যারা ওনার সাথে দেখা করতে আসেন, দ্বিতীয়বার ঘুরে অন্য কারোর কাছে যেতে চান না, কারণ উনি যে প্রেডিকশনটা করবেন সেটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপনার জীবনের সাথে মিলে যাবে, কারণ ওনার অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞান এবং দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করা বা তন্ত্র উনি গুলে খেয়েছেন, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে মানুষকে উপকার দিচ্ছেন। আমরা আলোচনায় আসবো, আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, না লাইনটা কেটে গেছে। হ্যাঁ দাদা, আমরা যে প্রশ্নটিতে ছিলাম, যে আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এটা আমি অনেকদিন ধরে করব ভাবছিলাম। আমরা ম্যাক্সিমাম অনেক বন্ধুদের ফোন পাই দাদা, মেয়ে বলুন আর ছেলে বলুন, তা অনেকেই বলেন যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, হয়তো বিবাহিত পুরুষ হোক বা নারী হোক কিংবা আনম্যারিড হোক, একজনের সাথে সম্পর্ক করছে, ছাড়ছে, আবার করছে, আবার ছাড়ছে অন্য আরেকজন। এই যে সম্পর্ক পুনরায় বারংবার সম্পর্ক, এটা কি কারণে হয়, কোন যোগের কারণে হয়? সেটা কি শুক্র মঙ্গলের কারণে না অন্য কারোর কারণে? দেখো, এইটার কারণ শুধু একটা কারণেই এটা হয় না। আচ্ছা, আমরা মানুষ, আমাদের মান আছে কিন্তু হুঁশ নেই, কেমন? প্রত্যেকের উচ্চাশা এতটাই দিন দিন প্রখর হচ্ছে, তার জন্য কিছুটা আমাদের সমাজ ব্যবস্থাও দায়ী, শুধু জ্যোতিষী দিয়ে বললেই হবে না, কিছুটা জন্মকালীন সময়ে নক্ষত্রগত অবস্থান, কিছুটা পারিপার্শ্বিক অবস্থান, কিছুটা মানে নিজের পরিবারের কালচার বা সেই জিনিসগুলো এর মধ্যে কিন্তু একসাথে একত্রিত হয়ে এফেক্ট করে। তো চন্দ্র হচ্ছে মনের রাজা। চন্দ্র যদি কারো মানে শনিযুক্ত থাকে, তার চঞ্চলতা মনের মধ্যে থাকবেই। রাহুযুক্ত থাকবে, তারও সেই একই জিদ, একগুঁয়ে ভাব। শুক্র মঙ্গল একত্রিত থাকবে, তবে কিন্তু মানুষের জীবনে এই জায়গাগুলো কিন্তু আসে।
বাহ, আমরা আরো জানবো, কারণ আমরা শুধু একটা দিক ভাবি যে এই শুক্র মঙ্গলের কারণে হচ্ছে, তার নয়। যেটা দাদা আমাদের কাছে ক্লিয়ার করে দিলেন, একটা চার্টে শুক্র মঙ্গলের জন্য একটা প্রভাব এফেক্ট আছেই, রিলেশনে জড়িয়ে পড়া, তার সাথে আরো কিছু কিছু কারণ আছে। দাদা সেটা খুলে বললেন, আরো জানবো। তার আগে আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কি আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে সজল দত্ত বলছি। মধ্যমগ্রাম থেকে সজল দত্ত। সজল বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলবেন। 13/4/63। 13/4/63। সময়টা বলবেন। রাত 10টা 10। জন্মস্থান কলকাতা। মধ্যমগ্রাম, হ্যাঁ, এখন কলকাতায়। ওকে, কি জানতে চাইছি, প্রশ্ন কি আপনার? প্রশ্ন সেরকম কিছুই নয়, আগামী দিনে আর্থিক দিকটা কেমন যাবে? আচ্ছা, আপনার রাত আর্থিক দিক- 10টা 10। রাত 10টা 10। 10টা 10। 1963, মোটামুটি আপনার 1963। হ্যাঁ সেটাই বলছি। হুম হুম। 1963 মানে আপনি 60 ঊর্ধ্ব। হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ। বাবা, আগামী দিন না খারাপ যাওয়ার খুব একটা কথা নয়, কেমন? আচ্ছা। খারাপ যাওয়ার কথা নয়। লগ্ন লগ্ন থেকে দেখি আর চন্দ্র থেকে দেখি, যেখান থেকে দেখি না কেন, মানে আপনার আগামী দিনে আর্থিক যোগটা বর্তমান অ্যাট প্রেজেন্ট কিছুটা সমস্যা থাকলেও মানে কিছুটা সমস্যা আপনাকে মাঝে মধ্যে দেবে, কিছুটা সমস্যা কিছুটা আপনাকে দেবে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু বেরিয়েও যাবেন, কারণ আপনার জন্মরাশিতে মানে বৃহস্পতি সক্ষেত্রী হয়ে রয়েছে, রবিযুক্ত হয়ে। ঠিক আছে, হুম। এবার আপনার জন্মটা চৈত্র মাস, কেমন? হ্যাঁ, চৈত্র মাসে। হ্যাঁ, শনি সক্ষেত্রী, বৃহস্পতি সক্ষেত্রী, লগ্নে চন্দ্র। কিন্তু একটা সমস্যা আপনার রয়ে গেছে, সেটা হচ্ছে আপনি কি মানে একটু পেটের সমস্যায় কষ্ট পেয়েছেন? হ্যাঁ, আমি এখনো পাচ্ছি পেটের হ্যাঁ, সমস্যা। এটা কিন্তু যতদিন বেঁচে থাকবেন মাঝে মধ্যেই, এখন বর্তমানে মঙ্গলটা একটু আপনার ইয়ে রয়েছে, বক্রি অবস্থায় রয়েছে। মঙ্গল আবার ঘুরে যখন আবার কর্কটে আসবে, তখন আবার কিন্তু আরেকটু সমস্যা আপনাকে কিন্তু দেবে, কেমন? আপনি লগন চাঁদা ছেলে, আপনার সেই জায়গাটা কিন্তু একটু ভালো রয়েছে। আর শনির সাথে কেতু, রাহু মঙ্গলের দৃষ্টি, শনি মঙ্গলের দৃষ্টি, রাহু মঙ্গল একত্রিত, আপনার কিন্তু জলে কি কখনো বিপদ ছিল, বাধা বিপত্তি গেছে আপনার লাইফে? না, সেরকম বড় কিছু যায়নি। না, বড় কিছু না গেলেও জলে বিপদ আপনার কিন্তু ছিল খুব ছোট বয়সে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। হ্যাঁ, এবং আগামী দিনে আপনি জল থেকে বাঁচিয়ে আপনি চলবেন, কেমন? আচ্ছা আচ্ছা। জলে কিন্তু আপনার এখনো আবার সেই বিপদের জায়গাটা তৈরি হচ্ছে, কারণ এই চৈত্র মাসের মানে শনি যখন নিজ রাশি থেকে মীন রাশিতে বৃহস্পতির কক্ষে প্রবেশ করবে, তখন সেই সময় কিন্তু সপ্তগ্রহ যোগে এবং সেই জায়গায় রাহুরও নবম দৃষ্টিটা মঙ্গলের উপরে থাকবে। সেই সময়কালটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, ঠিক আছে? সামনে কি আর্থিক কোনো উন্নতির যোগ আছে? আর্থিক উন্নতির যোগ আপনার রয়েছে, কিন্তু আবার বাধা বিপত্তিও রয়েছে, কেমন? হ্যাঁ, আপনার বাধা বিপত্তি সবসময় সরকারি হয়। আপনার সবসময়ের জন্য উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা যুক্ত মন, সব সময় সুন্দর জিনিসের উপরে আপনার পছন্দ, আপনার লাইফটা যতদূর আপনি এগিয়ে এসছেন। ঠিক আছে দাদা, এই বাধা বিপত্তির ব্যাপার জানতে গেলে বা তার প্রতিকার করতে গেলে মধ্যগ্রাম থেকে আপনি হাতিবাগানে চলে আসতে পারেন আরো ডিটেলসে বিচার করার জন্য। ঠিক আছে, ওনার জন্মছকটা সীমা, হ্যাঁ সঙ্গে থাকুন। নমস্কার। ওনার জন্মছকটা দেখো, লগ্নে চন্দ্র রয়েছে, ওনার বৃশ্চিক লগ্ন, আচ্ছা, বৃশ্চিক রাশি, কেমন? আবার এইদিকে দেখো শনি কেতু থার্ড হাউসের যোগ, ঠিক আছে? ভাতৃভাবের জায়গা অশুভ। অশুভ।
আবার রয়েছে। দেখো আবার দেখো ওনার মানে ভাগ্যভাবে রাহু আর মঙ্গল, ভাগ্যের বিড়ম্বনা উচ্চ পদে আসীন হবে, কিন্তু গুপ্ত শত্রুতা ওনার পিছন থেকে কিন্তু যাবে না। আর জলে কিন্তু বিপদ ওনার থাকবে। তো সত্যি কথা দাদার সাথে বসে প্রোগ্রাম করতে বসে আমিও অর্ধেক অ্যাস্ট্রোলজার হয়ে গেছি, কারণ এত সুন্দরভাবে বিশ্লেষণ করে বলে দেন, সত্যি মাথায় ঢুকে যায়। যা আর দাদা যে কথাগুলো বলেন কেউ একবারও না বলতে পারেন না, না আমার জীবনে এটা ঘটেনি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। মালদা থেকে প্রীতম জেটলি ছেত্রী। প্রীতম বাবু, আপনার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে ডেট অফ বার্থ বলুন। 16/11/2005। 2005। টাইম দুপুর 12টা। খুব সুন্দর। পুরো 12টা? হ্যাঁ। জন্মস্থান মালদা। জন্মস্থান মালদা। কি জানতে চাইছো বাবু তুমি? মানে আমি বলছিলাম আমার কি মানে কে গভর্নমেন্ট জব আছে কিনা, গভর্নমেন্ট জব আছে কিনা, এটাই প্রশ্ন তো। আর মানে কি রিলেটেড জব, গভর্নমেন্ট জব পক্ষে বললে ভালো হবে। আচ্ছা, কোন লাইনে গেলে মানে গভর্নমেন্ট জবটা পাবে? গভর্নমেন্ট যোগের মধ্যে তোমার আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে রেলওয়ে বা ইলেকট্রিক্যাল এবং ভূমি আধিকারিক, তিনটে জায়গা তোমার জন্য খোলা রয়েছে। এই তিনটে জায়গার মধ্যে যে কোনো একটিতে তুমি বর্তমানে তোমার সেই জায়গা রয়েছে। আর তোমাকে আরেকটা কথা একটু সাবধানতা দিয়ে দিই, তোমার কিন্তু একটু পায়ে চোটাঘাত লাগতে পারে খুব সামনেই। তোমার হাতে দেখো মিডিল ফিঙ্গার, আমার আঙ্গুলের দিকে দেখো। হ্যালো, এই যে মাঝের আঙ্গুল, এই মাঝের আঙ্গুলের এই জায়গাটা তোমার একটু গর্ত মতো আছে, আছে তো? এখান থেকে দেখো একটা রেখা বেরিয়ে তোমার হার্ট লাইনের সাথে স্পর্শ হচ্ছে তো। আমি তোমায় বলছি তুমি কিন্তু একটু সাবধান, তুমি কিন্তু পায়ে চোটাঘাত তোমার লাগবে, বিশেষ করে তোমার ডান পায়ে বা ডান হাতে। একটু কেয়ারফুল থাকবে, একটু কেয়ারফুলি, কেমন? আর কি ধরনের গভর্নমেন্ট জব পেতে পারেন, কোন লাইনে পেতে পারেন দাদা সেটা বলে দিলেন। আর যদি আরো ডিটেলসে জানতে ইচ্ছা করে অবশ্যই অনলাইনে আপনি কথা বলে দাদার সাথে বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারেন। না, ওর এই বছর খুব ভালো যাবে, কারণ ওর বৃষ রাশি, ঠিক আছে, বৃষ রাশি, কিন্তু মঙ্গল আর শনির দৃষ্টি বিনিময় হওয়ার জন্য এই জায়গাটার মধ্যে ওর একটু সমস্যা রয়েছে। তো এই জায়গাটার ছোট্ট করে একটা প্রতিকার করে নেবেন দাদা, ভালো যাবে। যখন দাদা বলেছেন নো ডাউট ভালো যাবে, এবং অবশ্যই আপনি গভর্নমেন্ট জব পাচ্ছেন। তো তার জন্য যেটুকু অবস্ট্রাকশন আছে তার জন্য ছোট্ট একটু প্রতিকার করে নিন এবং নিজেকে সেফ রাখুন। দাদা যখন বলেছেন যে একটা চোটাঘাতের ব্যাপার আছে, অবশ্যই সেটা কিন্তু হতে বাধ্য, কারণ উনি কোনো ম্যাজিক জানে না, উনি যেটা করে ক্যালকুলেশন, মানে টোটালটাই একটা ম্যাথামেটিক ব্যাপার, অঙ্ক। এই জায়গাটা দিয়ে যখন বিচার করে বলেছেন তো নিশ্চয়ই সেই ঘটনাটা না, দেখো ওর লগ্নটা একটু সাবধানে থাকবেন, ওর সঙ্গে থাকুন। নমস্কার। হ্যাঁ, ওর লগ্ন মকর, হ্যাঁ, লগ্নের দশমে বৃহস্পতি, ওর সৎভাবে সদ অর্থেই ওর আয় হবে। বৃহস্পতি মঙ্গল সক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল যোগ। আচ্ছা, ঠিক আছে। শনিটা কর্কট রাশিতে নিচস্থ, লগ্নের সপ্তমে। কেমন? ওর কিন্তু বিবাহিত জীবনের জায়গায় সমস্যা থাকবে, ডিস্টার্ব থাকবে, ঠিক আছে। আবার শনি আর মঙ্গলের দৃষ্টি বিনিময়, তো অবভিয়াসলি ওর একটা অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে। হ্যাঁ, এইবার দেখো ওর যে জায়গাটা দেখে আমি ওকে বললাম যে ওর হাতের কোন জায়গাটা কি অবস্থায় রয়েছে, তুমি দেখো এই যে শনি 17 ডিগ্রি 20 মিনিটে আছে, এই 17 ডিগ্রি 20 মিনিটকে যদি ভাঙানো যায়, আর সেই জায়গায় চন্দ্র আছে 2 ডিগ্রি 57 মিনিট।
তো দাদা আমরা শুনলাম, দেখেছো? আচ্ছা অবশ্যই আজকে আমাদের হাতে সময় নেই, যাওয়ার আগে একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, কলকাতা হাতিবাগান, শেওড়াফুলি, কোন্নগর, তারাপীঠ এবং ভাগলপুরে পাচ্ছেন। বুকিং নাম্বার 9007886707 এবং আরেকটি নাম্বার 79807986783926 এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। আর যারা মনে করছেন দূরের বন্ধুরা যোগাযোগ করতে পারছেন না, অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন 9007886707 এই নম্বরে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।